আসসালামু আলাইকুম। এক গবেষণা অনুযায়ী ইন্টারন্যাশনালি 40-50% ইন্টারনেট ইউজার কোনো না কোনোভাবে অ্যাড ব্লগার ইউজ করেন। ডেস্কটপ ডিভাইসে অলমোস্ট 43% এবং মোবাইল ডিভাইসে অলমোস্ট 16% ইউজার কোনো না কোনোভাবে অ্যাড ব্লগার ইউজ করে থাকেন। মূল কারণগুলো কেন মানুষ অ্যাড ব্লগার ইউজ করেন: বিরক্তিকর পপ আপ বিজ্ঞাপন, পেজ লোড টাইম স্লো করে ফেলা, প্রাইভেসি এবং ডাটা ট্র্যাকিং নিয়ে উদ্বেগ, ইন্টারনেট ব্রাউজিংয়ে বাধা সৃষ্টি। বর্তমান সময়ে বিজ্ঞাপনের মাধ্যমে কাস্টমার টার্গেট করাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে পড়ছে, কারণ ক্রমশ বেশি মানুষ অ্যাড ব্লগার ইউজ করতেছে। গবেষণা থেকে জানা যায় বাংলাদেশের প্রায় 15-20% ইন্টারনেট ইউজার অ্যাড ব্লগার ব্যবহার করে। এই গ্রুপটি সাধারণত বিজ্ঞাপন এড়িয়ে চলতে পছন্দ করে, যা তাদের কাছে পৌঁছানো কঠিন করে তোলে। তাহলে কিভাবে এই ইউজারদের আপনার কাস্টমার হিসেবে পরিণত করবেন? আমি কিছু প্রপার স্ট্র্যাটেজি এবং সলিউশন শেয়ার করবো আপনাদের সাথে। 1 নম্বর, অর্গানিক কন্টেন্ট মার্কেটিংয়ের শক্তি ব্যবহার করুন। অ্যাড ব্লগার ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে অর্গানিক কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে তাদের কাছে পৌঁছানো। ব্লগ পোস্ট, আপনার পণ্যের সমস্যার সমাধান নিয়ে ব্লগ লিখুন। এটি এসইও অপটিমাইজড করুন যেন গুগলে সার্চ করলে খুব সহজেই পাওয়া যায়। ভিডিও কন্টেন্ট, এটি তো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের ওয়েবসাইট নাই। বেশিরভাগ উদ্যোক্তাদেরই ওয়েবসাইট নেই, পেজ নির্ভর বিজনেস করেন, তো সেই ক্ষেত্রে ভিডিও কন্টেন্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এই প্ল্যাটফর্মগুলোতে ইনফরমেটিভ এবং এন্টারটেইনিং ভিডিও পোস্ট করুন। আপনার পণ্য এবং সার্ভিস সঠিকভাবে উপস্থাপন করুন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আপনার টার্গেট মার্কেট অনুযায়ী লোকাল ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে আপনার পণ্য বা সার্ভিস প্রচার করুন। 2 নম্বর, সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট। অ্যাড ব্লগার সোশ্যাল মিডিয়ার অর্গানিক পোস্টকে ব্লক করে না। নিয়মিত আকর্ষণীয় পোস্ট করুন, যেমন পণ্যের ছবি, রিভিউ, কাস্টমার স্টোরি। লাইভ ভিডিওর মাধ্যমে সরাসরি কাস্টমারদের সাথে এঙ্গেজড হন। গ্রুপ মার্কেটিং করুন, আপনার পণ্যের সাথে রিলেভেন্ট এমন ফেসবুক গ্রুপে জয়েন করুন এবং কাস্টমারদের সাথে এঙ্গেজ থাকুন এবং তাদের যে কোনো প্রশ্নের উত্তর দিন। 3 নম্বর, রেফারেল প্রোগ্রাম চালু করতে পারেন। কাস্টমারদের অন্যদের রেফার করার জন্য ইনসেন্টিভ দিতে পারেন। উদাহরণ, একজন বন্ধুকে রেফার করলে আপনি পাবেন 10% ডিসকাউন্ট। এফিলিয়েট মার্কেটিং, আপনার পণ্যের জন্য এফিলিয়েট মার্কেটিং চালু করতে পারেন। ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কাজ করুন, যারা আপনার পণ্য সম্পর্কে বিস্তারিত জানবে, লিখবে এবং তাদের অডিয়েন্সের কাছে বর্ণনা করবে। এর মাধ্যমে ব্লগার ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারবেন। ডিরেক্ট ইন্টারাকশন এবং কমিউনিটি বিল্ডিং, ফেসবুক পেজের পাশাপাশি একটি ফেসবুক গ্রুপ খুলতে পারেন। আপনার কাস্টমারদের এই গ্রুপে যুক্ত হতে উৎসাহ দিন এবং তাদেরকে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করতে বলুন। ইমেল মার্কেটিং, অ্যাড ব্লগারের ঝুঁকি ছাড়াই সরাসরি তাদের ইনবক্সে পৌঁছানো সম্ভব। আপনার ওয়েবসাইট বা ফেসবুক পেজে সরাসরি সাবস্ক্রিপশন চালু করুন। বিনামূল্যে কোনো ভ্যালু অফার করুন, যেমন ডিসকাউন্ট, কুপন, ফ্রি ইবুক। এসবের মাধ্যমে তাদের ইমেল সংগ্রহ করুন। ইমেল কন্টেন্টে শিক্ষামূলক, প্রয়োজনীয় এবং অফারযুক্ত কন্টেন্ট মেসেজ দিন। এসইও অপটিমাইজ ওয়েবসাইট এবং ব্লগ, আপনার ওয়েবসাইট এবং ব্লগ কন্টেন্ট এমনভাবে ডিজাইন করুন যেন সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুব সহজেই খুঁজে পাওয়া যায়। আপনার পণ্যের নাম, বৈশিষ্ট্য এবং টার্মগুলো গুগলে র্যাঙ্ক করান। এফএকিউ এবং গাইডলাইটেড কন্টেন্ট যোগ করুন। আপনার বিজনেসের জন্য এই সমাধানগুলো কেন গুরুত্বপূর্ণ? অ্যাড ব্লগার ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপনে ইনভেস্ট না করে অর্গানিক স্ট্র্যাটেজি ফলো করলে আরও বাড়ানো সম্ভব। সরাসরি কাস্টমারদের ভ্যালু প্রদান করলে কাস্টমারদের ব্র্যান্ডের প্রতি একটা আস্থা তৈরি হয়। এখনই আপনার বিজ্ঞাপনের কৌশল পরিবর্তন করুন এবং অ্যাড ব্লগার ব্যবহারকারীদেরও আপনার কাস্টমার বানিয়ে ফেলুন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন বা ইনবক্সে মেসেজ করুন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।